আপনি কি জানেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা আর যমুনার ঠিক নিচেই বয়ে চলছে আরও এক সুবিশাল নদী, যাকে আমরা হাজার বছর ধরে কেবল পুরাণের গল্প বা কল্পনা বলে ভেবে এসেছি। আধুনিক বিজ্ঞান আজ মাটির বুক চিরে তাকেই বাস্তব রূপে খুঁজে বের করেছে। রহস্যময় সেই অদৃশ্য সরস্বতী এখন আর কোনো মরীচিকা নয়, বরং এক অকাট্য বৈজ্ঞানিক সত্য। গঙ্গা ও যমুনার ঠিক নিচেই বয়ে চলছে আরও এক সুবিশাল নদী। সম্প্রতি CSIR NGRI এর বিজ্ঞানীরা হেলিকপ্টার সার্ভে ও ড্রিলিং প্রযুক্তির মাধ্যমে গঙ্গা যমুনা দোয়াবের মাত্র 10-15 মিটার নিচেই খুঁজে পেয়েছেন 4-5 কিমি চওড়া এক প্রকাণ্ড পেলিও রিভার বা প্রাচীন নদী। ডক্টর সুভাষ চন্দ্রার এই আবিষ্কারে দেখা গেছে নদীটির গভীরতা ও প্রবাহ গঙ্গা যমুনার মতোই বিশাল, যা প্রায় 200 কিমি এলাকা জুড়ে বিস্তৃত, এবং এর উৎস সম্ভবত হিমালয়। আর এখানেই মিলে গেছে ধর্ম আর বিজ্ঞান। ঋগ্বেদে বর্ণিত নদীকূলের শ্রেষ্ঠ সরস্বতীর বর্ণনার সাথে এই আবিষ্কারের অদ্ভুত মিল। ইতিহাস বলছে টেকটনিক প্লেটের নড়াচড়া বা ভূমিকম্পের ফলে যমুনা ও শতদ্রুর গতিপথ বদলে যাওয়ায় সরস্বতী তার মূল উৎস হারায়। মরুভূমির শুষ্কতা আর জলবায়ুর পরিবর্তনে বিশাল এই নদীটি ধীরে ধীরে লোকচক্ষুর আড়ালে অন্তঃসলীলা বা ভূগর্ভস্থ নদীতে পরিণত হয়। সরস্বতী নদীর এই পুনরাবিষ্কার কেবল ইতিহাস চর্চা নয়, বরং বর্তমানের ভয়াবহ জলসংকট থেকে বাঁচার এক নতুন দিশা। মাটির নিচে লুকিয়ে থাকা এই বিশাল জলধারা উত্তর ভারতের জন্য আগামীর শ্রেষ্ঠ ওয়াটার রিজার্ভার বা জলের ভাণ্ডার হতে পারে। বিজ্ঞানের এই জয়যাত্রা আবারও প্রমাণ করল আমাদের প্রাচীন বিশ্বাসের পরতে পরতেই লুকিয়েছিল আগামীর বাঁচার রসদ।